জি স্যার, আমি কিছু কথা বলছি স্যার। জি স্যার। স্যার, আমার বন্ধু তার নানার খুব বড় একটা অবদান আছে বাংলাদেশে। তো আমার বন্ধু আসলে একটা কাজ দরকার, তো ওই জন্য আপনার কাছে আসা। তো আমার বন্ধু আসলে তেমন কিছুই না, বাট আমার বন্ধুর নানা দেশের জন্য নিজের রক্ত দিয়েছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য তারা লড়াই করেছেন, একতাবদ্ধভাবে তারা লড়াই করেছেন। আর বন্ধুর নানা স্যার নিজের রক্তকে বিলীন করে দিয়েছেন নিজের মাতৃভাষার জন্য স্যার, নিজের পরিশ্রম সব কিছু দিয়েছেন স্যার, শুধু নিজের দেশের জন্য স্যার। দেশের জন্য তার ত্যাগ অনেক। তিনি রফিক জব্বারের মতো নিজের রক্তকে বিলীন করে শহীদ হয়েছেন স্যার। তার একটা মুক্তিযুদ্ধ কোঠা আছে স্যার। তিনি অনেক হানাদার বাহিনীদেরকে মেরেছেন স্যার। তিনি শহীদ হতে চেয়েছিলেন কিন্তু শহীদ হতে পারেননি, তিনি এখনো বেঁচে আছেন স্যার। তার একটা মুক্তিযুদ্ধ কোঠা আছে স্যার, সেজন্য আমার বন্ধু সেই মুক্তিযোদ্ধার কোঠা তার নানা আছে স্যার। তাহলে স্যার আমার বন্ধু এই কাজটা পায় না স্যার। আচ্ছা, কোঠা আছে, সমস্যা নেই। কোঠা থাকলে কোনো সমস্যা নেই, চলে এসো। মেধা না থাকলেও চলবে, মাথা যদি গোবর থাকে তাহলে চলবে, অসুবিধা নেই, তবে কোঠা লাগবে। স্যার, আমি জানতাম স্যার মুক্তিযুদ্ধ কোঠা থাকলে স্যার কাজটা হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। আমি আমার বন্ধুকে তাই আগে বলে দিয়েছি, তোর কিচ্ছু লাগবে না, তুই মুক্তিযুদ্ধ কোঠা আছে, তোর মেধাবীর কোনো দরকার নেই। তুই মেধাবী কিনা সেটা যাচাই করা হবে না, তুই যোগ্য কিনা সেটা যাচাই করা হবে না, তুই পারো না পারো সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ তোমার দাদা, তোমার নানা মুক্তিযোদ্ধা। কোঠা দিয়ে ঢুকিয়ে দেবো। Сумма нули, погибает на сцене. Снова один, прогуляюсь без тени. Заливаю